আমি এখানে ইজিং অপশনটা নিয়ে আলোচনা করব। এখানে আমি একটা ফাইল প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে দিয়ে দিয়েছি। এই ফাইলটা রয়েছে প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে, অ্যানিমেশন ফোল্ডার মধ্যে ইজিং নামে একটা ফোল্ডার রয়েছে, তার মধ্যে ইজিং নামে ফাইলটি রয়েছে, দেখতে পাচ্ছি। সেটাকে আমি ওপেন করেছি। এই ফাইলটায় এখানে দুইটা অ্যানিমেশন করা আছে, দুইটা ক্লাসিক অ্যানিমেশন। একটা বলের প্রথম ফ্রেম হচ্ছে বলটা এখানে, এবং এখানে বলটা নিচে নামবে, আবার বলটা উপরের দিকে উঠবে। এটা আমি প্রথমে টেস্ট মুভিটা করে দেখি। তাহলে দেখতে পাচ্ছি একই স্পিডে বলটা নিচের দিকে নামছে এবং উপরের দিকে উঠছে, দুটার স্পিড একই। কিন্তু যদি এমন হয় আমি চাই এই ওঠানামাটা কোথাও ধীরে হবে এবং কোথাও খুব দ্রুত যাবে, এটা হচ্ছে ইজিং। ইজিংটার মাধ্যমে কোনো অ্যানিমেশনকে কন্ট্রোল করা যায়, অর্থাৎ স্লো করা যায় এবং স্পিডটাকে বাড়িয়ে দেওয়া যায়, ফাস্ট করা যায়। আমি এখান থেকে দেখব কিভাবে করতে হয়। প্রথমে এখানে ক্লিক করলাম। এখানে বলটা যখন উপর থেকে আসবে স্পিড আসবে, কিন্তু যখন নিচে নামবে তখন আস্তে আস্তে নামবে। আবার যখন উপরের দিকে উঠবে খুব দ্রুত উপরের দিকে উঠে যাবে। এই দুইটা ইজিং আমি এখানে সেট করব। তো প্রথমে প্রথম টুইনের ভিতরে এখানে ক্লিক করলাম। দেখতে পাচ্ছি টুইনিং এর নিচে ইজ নাম করে একটা অপশন রয়েছে এবং এর ভ্যালু রয়েছে 0। আমি এটাকে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করি, 100 নিয়ে ছেড়ে দেই। আবার এখানে আমি টুইন করব যে এখানে খুব দ্রুত হয় যেন, তাহলে ইজটাকে একদম -100 করব এখানে। এবার এটাকে আমি টেস্ট মুভি করে দেখি। দেখতে পাচ্ছি এখান থেকে যখন আসছে খুব দ্রুত এবং এখানে এসে আস্তে হয়ে যাচ্ছে, আবার উপরের দিকে যখন উঠছে তখন সে এখানে আস্তে যে দ্রুত চলে যাচ্ছে। এভাবে কোনো অ্যানিমেশনের স্পিডটাকে কন্ট্রোল করা যায় এই ইজ অপশনের মাধ্যমে। এবার আমি রোটেশনটা দেখাবো, অর্থাৎ কোনো অবজেক্টকে আমি রোটেট করব, ঘোরাবো। তো এখানে আমি আর একটা লেয়ার নেই এবং এর নাম দেই স্টার। প্রথম ফ্রেমে কার্যটাকে রাখি এবং এখানে একটা স্টার আঁকি। একটা স্টার আঁকলাম। এবার শেষ ফ্রেমে যাই, এখানে F6 চেপে আর একটা কি ফ্রেম তৈরি করি এবং এটাকে ক্লাসিক টুইন করি। এবার এখানে যে কোনো জায়গায় ক্লিক করে এখান থেকে রোটেশনের নিচ থেকে CW অথবা CCW, CW হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে সেদিকে ঘুরবে, আর CCW হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টা দিকে ঘুরবে। তো আমি এখানে CW-টাই দেই, ঘড়ির কাঁটার দিকে সে রোটেট করবে। এবার এটাকে টেস্ট মুভি করি। তাহলে দেখতে পাচ্ছি এখানে স্টারটাও ঘুরছে। এভাবে কোনো অবজেক্টকে রোটেট করা যায়।